ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্যে মধ্যমা নির্ণয় করব। পাঠ্যপুস্তকে 343 পেজ দেখো। প্রয়োগ 17। নিয়ামত চাচার দোকানে 6 রকম দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 100টি বল আছে। ওই বলগুলির ব্যাসের দৈর্ঘ্যের পরিসংখ্যা বিভাজন নিম্নরূপ। ব্যাস মিলিমিটারে ফার্স্ট রো বরাবর বসানো আছে। পরিসংখ্যা বলের সংখ্যা সেকেন্ড রো বরাবর দেওয়া আছে। আমি এই 100টি বলের ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করি। তাহলে এখানে বলাই আছে কটি বল? 100টি বল, অর্থাৎ বলের সংখ্যা এখানে বা চলের সংখ্যা এখানে n সমান 100, অর্থাৎ যুগ্ম সংখ্যা। আমরা পূর্ববর্তী ভিডিওতে জেনেছি n যুগ্ম, যদি n যুগ্ম হয় কোনো একটি মধ্যমান পাওয়া যাবে না। এক্ষেত্রে n/2তম এবং n/2 যোগ 1তম মান দুইটির গড়কে মধ্যমা হিসাবে ধরা হয়। তাহলে এক্ষেত্রে n/2তম ও n/2 + 1তম পর্যবেক্ষণের গড় সমান 50তম ও 51তম পর্যবেক্ষণের গড়। 50তম পর্যবেক্ষণ আসলে কোন বলটা, 51তম পর্যবেক্ষণ আসলে কোন বলটা, এটা নির্ণয়ের জন্য আমরা নবম শ্রেণীতে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্য নেব। আমরা নবম শ্রেণীতে ক্রমযৌগিক পরিসংখ্যার দু ধরনের পড়েছিলাম, ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক। এখানে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার সাহায্য নেব। পর পৃষ্ঠায় দেখো। তাহলে বলের ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয়ের জন্য প্রথমে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে, বলের সংখ্যা 44 মিলিমিটার ব্যাস, বল 12টি, 45 পর্যন্ত 12 যোগ 15, 12 যোগ 15, তারপর 46 পর্যন্ত হবে 12 যোগ 15 যোগ 23, 47 পর্যন্ত যোগ 20, 48 পর্যন্ত যোগ 15, 49 পর্যন্ত যোগ 15। এ ধারণা আমাদের নবম শ্রেণীতে ছিল। আমি একবার ঝালিয়ে নিই বিষয়টা। ধরি রামের বয়স 16 বছর, ওর ভাইয়ের বয়স 9 বছর, ওর বাবার বয়স 45 বছর, ওর মায়ের বয়স 39 বছর, ওর দাদুর বয়স 70 বছর এবং বাড়ির ঠাকুমার বয়স 62 বছর। 1 2 3 4 5 6 জন পরিবারে থাকেন। এখন এই রামেদের পরিবারের 10 বছর বয়স পর্যন্ত সদস্য সংখ্যা কয়জন? একজন, সে হলো রামের ভাই।
20 বছর বয়স পর্যন্ত সদস্য দুজন, রাম এবং রামের ভাই। তাহলে 10 পর্যন্ত একজন, 20 পর্যন্ত 1 + 1 = 2 জন, 30 পর্যন্ত আমি 10 বছর করে এগিয়ে যাচ্ছি। 30 বছর বয়স পর্যন্ত 2 + 0, কারণ মায়ের বয়স 39, তাহলে সেই 2 জন। 40 বছর বয়স পর্যন্ত 2+ মানে 2 ভাইয়ের সাথে মায়ের বয়স, মা 39 বছর বয়সী, তাহলে এখানে রামেদের পরিবারে 40 বছর বয়স পর্যন্ত সদস্যের সংখ্যা 3। 50 পর্যন্ত 3 + 1 = 4, রামের বাবা বয়স এখানে 45 বছর। 60 বছর বয়স পর্যন্ত 4+ দাদু 70, ঠাকুমা 62, তাহলে 0 = 4। 70 পর্যন্ত 4+ দাদু এবং ঠাকুমা দুজনে মিলে মোট। এই হলো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যানটা ক্রমশ বাড়তিছে, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে। এখানেও আমরা সেভাবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান বের করেছি। 12, প্রথমে 12 বলের সংখ্যা 12, তারপর এখানে বল ছিল 15টি, তাই 12-র সঙ্গে 15 যোগ, তারপরে 23 যোগ 20 যোগ 15 যোগ 15 যোগ, 12-র সঙ্গে 15 যোগ 27, 27-এর সঙ্গে 23 যোগ 50, 50-এর সঙ্গে 20 যোগ 70, 70 15 85, 85 15 100। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে ক্রমযৌগিক পরিসংখ্যার স্তম্ভ যোগ করে পাই, অর্থাৎ আমরা প্রশ্নে প্রদত্ত দুটো রোকে দুটো স্তম্ভ করে নিলাম, ফার্স্ট রোকে ফার্স্ট কলাম, সেকেন্ড রোকে সেকেন্ড কলাম। এবার ক্রমযৌগিক পরিসংখ্যানের আরেকটা স্তম্ভ বা কলাম তৈরি করলাম, অর্থাৎ এক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের জন্য আমরা 3টে কলাম বানাই। এবার লক্ষ্য করো, এখানে n এর মান 100, তাহলে n/2 অর্থাৎ 50তম এবং n/2 + 1 অর্থাৎ 51তম পর্যবেক্ষণ, তাদের গড় হবে মধ্যমা। এখানে বলা ছিল 50তম পর্যন্ত ব্যাস 46, আর 70 পর্যন্ত ব্যাস, ক্রমযৌগিকে 70 ব্যাস 47। আমি ধরে নিই প্রথমের 12টি বল বেগুনি রঙের, শুধু ব্যাস 44 মিমি নয়, বেগুনি রঙের। তারপরের 15টি বল নীল রঙের, তারপরের 23টি বল আকাশি রঙের, তারপরের 20টি বল সবুজ রঙের, তারপরের 15টি বল হলুদ রঙের, শেষের 15টি বল কমলা রঙের। বে নি আ স হ ক। তাহলে প্রথম 12টি বল বেগুনি রঙের, 12 যোগ 15 অর্থাৎ 27তম বল আসলে নীল রং, 27 যোগ 23 50তম বলটা আসলে বেনি আকাশি রং, আর 51তম বলের রংটা সবুজ। একটু কল্পনা করে নাও, বলগুলোকে পরপর সাজানো হয়েছে। তাহলে এক্ষেত্রে 50তম পর্যবেক্ষণ অর্থাৎ 50 নম্বর বলটি, যার ব্যাস 46 মিমি, এবং তার পরের বলটি 47 মিমি, তারপরের 51, শুধু কেন 51, 52, 53 থেকে শুরু করে 70 পর্যন্ত। আমার এখানে 51তম বলটার ব্যাস প্রয়োজন, তাই 51তম বলটি 47। তাহলে ওই দুটি বলের
ব্যাসের সমষ্টি 46 যোগ 47 গড় ডিভাইডেড বাই 2 সমান 46.5 ব্যাস মিমি, তাহলে 46.5 মিলিমিটার। আমরা এখন কষে দেখি 26.2 অঙ্কগুলো কষে দেখি। 26.2 5 দাগের অঙ্কটা। নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। ওজন ফার্স্ট রো বরাবর দেওয়া আছে, ছাত্র সংখ্যা সেকেন্ড রো বরাবর দেওয়া আছে। আমরা প্রথমে একটা ছক বানিয়ে নেব এইভাবে। ওজন ফার্স্ট কলাম বরাবর, ছাত্র সংখ্যা সেকেন্ড কলাম বরাবর তুলে নেব। এরপরে থার্ড কলামে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে লিখব। প্রথমে 4, এরপরে 4-এর সাথে 6 যোগ করে 10, 10 8 18, 18 14 32, 32 12 44, 44 10 54, 54 11 65, 65 5 70, অর্থাৎ এনের মান এখানে 70। এন জোড় সংখ্যা। এখানে এন সমান 70, অর্থাৎ যুগ্ম। তাহলে n/2তম পর্যবেক্ষণ, অর্থাৎ 70/2 সমান 35। 35তম পর্যবেক্ষণ সমান, দেখো 32 পর্যন্ত ওজন 46 কিগ্রা, তাহলে 32-এর পরে একদম 44 পর্যন্ত 47 কিগ্রা ছিল, তাহলে 35তম পর্যবেক্ষণ 47 সাংখ্যমানে। আর n/2 + 1তম পর্যবেক্ষণ, অর্থাৎ 36তম পর্যবেক্ষণ সমান, সেটাও 47। একদম 44 পর্যন্ত, 44তম পর্যবেক্ষণ পর্যন্ত ওজন ছিল 47 কিগ্রা। তাহলে মধ্যমার সূত্র অনুসারে এখানে হবে নির্ণেয় মধ্যমা সমান nতম পর্যবেক্ষণ ও n/2 + 1তম পর্যবেক্ষণের গড়, অর্থাৎ 47 + 47/2 সমান 47। সাংখ্যমান এটা লিখলাম, উত্তর লিখব। অতএব ওজনের মধ্যমা, ওজনের মধ্যমা 47, এককটা লিখতে হবে কিগ্রা। এরপরে আমরা 6 দাগের অঙ্কটা দেখি। এখানে নলের ব্যাসের দৈর্ঘ্যে মিলিমিটারে পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করি। ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে ফার্স্ট রো বরাবর দেওয়া আছে, আর পরিসংখ্যা সেকেন্ড রো বরাবর দেওয়া আছে। প্রথমে ছক একটা তৈরি করে নিই। প্রথমে ব্যাসের দৈর্ঘ্য ফার্স্ট কলাম বরাবর, পরিসংখ্যা সেকেন্ড কলাম বরাবর তুলে নেব। আমরা 3টি কলামের একটি ছক তৈরি করব। থার্ড কলামে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে লিখতে হবে। তাহলে এখানে প্রথমে হবে 3, তারপরে 3 যোগ 4 সমান 7, 7 যোগ 10 সমান 17, 17 যোগ 15 সমান 32, 32 যোগ 25 সমান 57, 57 যোগ 13 সমান 70, 70 যোগ 6 সমান 76, 76 যোগ 4 সমান 80, অর্থাৎ এখানে n 80, 80 যুগ্ম সংখ্যা। এখানে n সমান 80, অর্থাৎ যুগ্ম। অতএব মধ্যমা
সমান n/2 তম ও n/2 প্লাস 1 তম পর্যবেক্ষণের গড় সমান, তাহলে 80/2 মানে 40তম ও 41তম পর্যবেক্ষণের গড় সমান, ছকটার দিকে লক্ষ্য করো, 32তম পর্যবেক্ষণ পর্যন্ত ব্যাস ছিল 21, তারপরে 57 পর্যন্ত ব্যাস 22, অর্থাৎ 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41 এর প্রতিটা পর্যবেক্ষণই ব্যাস 22। তাহলে 40 আর 41, 40/22 আর 41তম 22, 22 যোগ 22 ডিভাইডেড বাই 2 সাংখ্য মানে 22। অতএব ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা সমান 22, ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে দেওয়া ছিল, তাহলে 22 মিলিমিটার। একইভাবে আমরা 7 দাগের অঙ্কটা করব। প্রথমে ফার্স্ট রোর সংখ্যাগুলি ফার্স্ট কলাম বরাবর, সেকেন্ড রোর সংখ্যাগুলি সেকেন্ড কলাম বরাবর বসাবো, অর্থাৎ এক্সের একটি কলাম, এফের একটি কলাম। এরপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে প্রথমে হবে 7, 7 যোগ 44 সমান 51, 51 যোগ 35 সমান 86, 86 যোগ 16 সমান 102, 102 যোগ 9 সমান 111, 111 যোগ 4 সমান 115, 115 যোগ 1 সমান 116। তাহলে মোট পরিসংখ্যান n 116 জোড় সংখ্যা। এখন এখানে মোট পরিসংখ্যা n সমান 116 যুগ্ম। অতএব মধ্যমা সমান, তাহলে 116/2 তম ও 116/2 যোগ 1তম পর্যবেক্ষণের গড় সমান 58তম ও 59তম পর্যবেক্ষণের গড়। এখানে 51তম পর্যবেক্ষণ পর্যন্ত এক্সের মান 1, 52 থেকে শুরু করে 86 পর্যন্ত এক্সের মান 2। তাহলে 58 এবং 59 এই পর্যবেক্ষণ অবশ্যই এক্সের মান 2। এক্ষেত্রে তাই এটাই হলো মধ্যমা শ্রেণী। সমান, তাহলে পর্যবেক্ষণ 58তমের জন্য লিখব 2, 59তমের জন্য লিখব 2, 2 যোগ 2 হোল ডিভাইডেড বাই 2 সমান 2। এক্ষেত্রে সাংখ্য মানে উত্তর হবে। অতএব মধ্যমা 2, নির্ণেয় মধ্যমা 2, নির্ণেয় মধ্যমা 2। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।